আমার সাথে তো আর মুখামুখি চুক্তি হবে না। আল্লাহ তোমাকে বলবে না, হ্যাঁ ঠিক করে রুকু করো, জি করলাম, ঠিক করে সিজদা করো, জি করলাম, হ্যাঁ সালাম ঠিক করে করো, ব্রেক করলাম, আচ্ছা ঠিক আছে, এই যে হাতে হাত মিলাও, চুক্তি হয়ে গেল, জান্নাতে যাওয়া। এভাবে কি হবে আল্লাহর সাথে চুক্তি? আল্লাহ নবী বলছেন যে রুকু সিজদা ঠিক ঠিক আদায় করলো, ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তার জন্য আল্লাহর সাথে চুক্তি হয়ে গেল, আইয়াগফিরা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ রাসূল বলছেন। ওমাল্লাম ইয়াফআল, যেভাবে করে না, ফালাইসা লাহু আহাদুন আলাল্লাহি, তার সাথে আল্লাহর চুক্তি নেই। ইনশা আযাবাহু, চাইলে আল্লাহ এখন শাস্তি দিবেন, ও ইনশা গাফার, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। আর চুক্তি নাই, কি করবেন সেটা আল্লাহর ব্যাপার। আর যদি আমি ঠিক ঠিক সালাত আদায় করি সময় মতো, তাহলে আমার তার সাথে কি হয়ে গেছে? চুক্তি হয়ে গেছে। মুখামুখি তার সাথে কোনো কথা হয় না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ আল্লাহর ঘর, আমি যে মসজিদে বসতে চাচ্ছি, যার যে মালিক তার কাছে অনুমতি নাও। কিভাবে নিব? আমি তো আর বলতে পারি না আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি। এটা কি হবে? তো হবে না। তো হবে না, তো আপনি কিভাবে করবেন? অনুমতি নিবেন। 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করেন, অনুমতি হয়ে গেছে। এটাই বিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে জিবরাইলের সাথে আমার আপনার কথা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমাকে বলছেন, আয়েশা হাজা জিবরাইল ইউকুরিকা সালামা। আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল। একসাথে 2 জন আছেন, এক খাটের উপরে, এক বিছানায়, এক ল্যাপের নিচে 3 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল আলাইহিস সালাম, এক বিছানায়, এক খাটের উপরে, এক ল্যাপের নিচে 3 জন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তো আল্লাহ রাসূল তো এখানেই দেখাচ্ছেন, তো কই আয়েশা দেখতে পান না কেন? এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপরে সালাম, তার উপরে শান্তি, তার উপরে সালাম, তার উপরে শান্তি। ফাতারা ওয়ালা নারা, আপনি তো দেখতে পান না, আমরা তো দেখতে পাই না। জিবরাইল তো আমাদের দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় জিবরাইলের সাথে আমাদের কথা হয় না সরাসরি, আল্লাহর সাথে কিভাবে সরাসরি কথা হবে? আল্লাহর পদ্ধতি এই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনা করছিলাম সালাতের ফজিলত। সময়ের গতিতে আরো অনেক আলোচনা আছে সালাতের ফজিলতের ব্যাপারে, সালাতের মর্যাদার ব্যাপারে। আপাতত আজকের মতো এই পর্যন্ত বলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে ভুলেও কখনো তাড়াহুড়া করে সালাত আদায় করবেন না।